হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক শিখব। টপিকটা হলো যে আমরা নর্মালি জানি লজিক্যাল এক্সপ্রেস নট গেট কিভাবে করে। নট গেট মানে এখানে যেটা দিব, যদি আমরা এখানে জিরো দিই এখানে আউটপুটে ওয়ান পাই, এখানে ওয়ান দিলে এখানে জিরো পাই। মানে আমাদের যদি সুইচিং হিসাব করে সুইচিংটা আমরা ওয়ান দিলে চলে, আর অফ দিলে মানে জিরো দিলে অফ হয়ে যায়। ওই স্টাইল আমরা সুইচিং করে করা হয়, কিন্তু এখানে আমরা আজকে নতুন জিনিস শিখবো। সেটা হলো যে উল্টাভাবে যেটা দিই, প্রেস করলে এখানে যেটা ইনপুট দিব তার বিপরীতটা আসবে। সো এটা আমরা আজকে শিখবো এলটি স্পেসের মাধ্যমে। এলটি স্পেসের মধ্যে আমরা মসফেট ফরম্যাটের মধ্যে পিমোস আর এনমোস ইউজ করবো। সো আমরা এলটি স্পেস করলাম, এলটি স্পেস খুলে প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ স্ক্রিন যাব, নিউ স্ক্রিনে একটা আমাদের ডিসপ্লে আসবে। এখানে আমাদের জায়গা সব করবো। তো এখন আমাদের লাগবে কম্পোনেন্ট। কম্পোনেন্টের জন্য এখানে দেখবেন ভোল্টেজ আছে, গ্রাউন্ড আছে, এটা লাইন কানেক্টিং। তারপর হলো যে এখানে আমরা নেট কানেক্টিং আছে, কাটা ক্রস করার জন্য, মানে কোনো কিছু লাইন কাটার জন্য, ক্রস মুভ করার জন্য এগুলি আছে। তো আমাদের এটা হলো কম্পোনেন্ট। এটা আমরা এখানে মাউস দিয়ে রাখেন, দেখে লেখা আছে কম্পোনেন্ট। কম্পোনেন্টে ক্লিক করব, ক্লিক করে এখানে আমার আসবে যেটা সার্চ করে সেটা নিতে পারবো। আমি চাইলে এটা করতে পারি, অথবা এখান থেকে আসছে এখান থেকে চয়েস করে নিতে পারি। যেমন আমার এখানে এখানে দেওয়াই আছে এনমোস পিমোস, তো আমি এনমোসটা নিলাম আগে, যেহেতু আমার একটা লাগবে। এনমোসটা থাকে নিচে, পিমোসটা থাকে উপরে, তার জন্য আমি এনমোসটা আগে নিচে আগে রাখলাম। এখন আবার কম্পোনেন্টে যাব, আবার এখান থেকে পিমোসটা নিব। পিমোস নিলাম, রাখলাম। এটা এখানে রাখলাম। এটা এখন জয়েন্টেড করে দিচ্ছি, যেহেতু আমি একটা পয়েন্ট সাথে একটা পয়েন্ট রাখলাম। এতটুকুই মূলত একটা কানেকশন। আরো কানেকশন দেখাচ্ছি। এটা হলো জাস্ট আমার পিমোস আর এনমোস গুলো আনলাম। এখন পিমোস আর এনমোস এর মধ্যে একটা কানেক্টিং, এটা দেখেন এখানে মাউসটা রাখেন, দেখেন বুঝবেন ওয়ারিং আসবে। আচ্ছা, আমরা ওয়ারিং না নিয়ে ডাইরেক্ট নিয়ে নিলাম, ক্লিক লেখাটা না দেখে। তো এখান থেকে এতটুকু টানলাম, আপনারা যেরকম আমাদের ইচ্ছার মতো নিতে পারবেন। এতটুকু জয়েন দিয়ে দিচ্ছি। এখন এটা আমি রাইট ক্লিক করে এটা মুভ করে দিলাম। গ্রাউন্ড নিব, যেটা আমার গ্রাউন্ড লাগবে, এখানে রাখলাম। রাইট ক্লিক করে বাদ করে, সরি এটা বের থেকে গেছে। ভালোই হলো, আপনাদের কাটিংটা দেখাতে পারবো। এবার এটা এইভাবে আসে, এবার সিলেক্ট করে জাস্ট কেটে যাবো। রাইট ক্লিক করুন, এটা চলে যাবে। এখন আমার এটা আসছে। এখন আমার দুইটা জিনিস, একটা হলো যে ভিডিডি দিতে হয়, যেটা আমরা জানি কোনো মসফেটে যদি ইম্পোর্ট দিতে হয় ভিডিডি রাখবে, আরেকটা দিকে ইম্পোর্ট দিতে হয়। তো আমার দুইটা ভোল্টেজ নিব, একটা হলো কি ভিডিডি ফিক্স ভোল্টেজ যেটা, আরেকটা হলো কি সাপ্লাই, মানে আমরা যদি যেটা দিবেন আর কি পালস, ওই পালসটা। তো আমরা এখানে ওয়ারিং লাগবে, তার আগে গ্রাউন্ড লাগবে, গ্রাউন্ডটা নিই। গ্রাউন্ড এটার জন্য একটা লাগবে, এটার জন্য একটা লাগবে, দুইটা দিলাম, বাকিটা রাইট ক্লিক করে বাদ করে দিলাম। এবার আমার ওয়ারিং কাজ। ওয়ারিংটা প্রথমে হলো ভিডিটি পজিটিভ প্রান্ত যাবে যে আপনার এখানে এই পি মোসের সোর্সে, আর এটার পালস যাবে যে এই দুটোটা ইনপুট স্টেলে এখানে। এখন এতটুকু আমার মূলত বেসিক কাজটা শেষ। এখন এখান থেকে আমার আরেকটা জিনিস কত বাকি ছিল, সেটা হলো যে এখান থেকে আমি একটা আউটপুট পাবো। মানে পিমোস আর এনমোসের মাঝখানে হয় এটা, এখান থেকে একটা ক্লিক করে এতটুকু মধ্যে এনে রাখে দিব, এতটুকু আমি ছেড়ে দিব, যাতে কি আমার এখন একটা আউটপুটের জন্য পয়েন্ট পাই গেছে। এখন আমি এগুলি ইন্ডিকেট করে দিতে পারতেছি, চাইলে আমি ইন্ডিকেট করে দিই, সমস্যা নাই। ইন্ডিকেট এখানে গিয়ে এই লাইনের উপর গিয়ে রাখবেন, মাউসটা রাখার পর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, লেভেল নেট আসছে, লেভেল নেটে গিয়ে এখানে গিয়ে আপনি ননের জায়গায় যেমন আউটপুট ভোল্টেজ আউটপুট, আর এখানে আমি টাইপ করে লিখে দিবেন ভি আউট বা ভি আউটপুট, যেটা লেখার সমস্যা নাই, দুইটা লেখা যাবে। এখানে একটা এরকম আসবে, এটা জাস্ট এখানে লাগাই দিবেন। ঠিক আছে, এটা শেষ। এখন এই পয়েন্টে আসে, আমরা এখানে রাখবো, এখানে রাখি। সেম ওয়ে জাস্ট আউটপুটের জায়গায় ইনপুটটা নিব, আর এখানে লিখবো ভি ইন। ওকে, এতটুকু চলে আসছে আমার লেখাটা, লেভেলিংটা নিচ্ছে মূলত। এই এতটুকু আমার শেষ। এটা হলো যে মূল বেসিক কানেকশন। আমার একটু কাশির প্রবলেম হচ্ছে, তার জন্য বারবার ডিস্টার্ব হচ্ছে। তো এখানে আমি এখানে কি দিব, পালস দিব। পালস দেওয়ার জন্য আমার অ্যাডভান্সে যেতে হবে, রাইট ক্লিক করে আমি আবার দেখাই আপনাকে, মানে এখানে গেলাম, এটাতে গেলাম, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর এই সোর্সটা আসবে, সোর্স আমি অ্যাডভান্স দিলাম, অ্যাডভান্স ক্লিক করবো, পালস দিব। পালস কি দিব সেগুলো হলো আমার মানে যেটা আমাদের যেটা মন চায় সেটা করে দিতে পারি। এই পালসের ভ্যালুগুলো দেবো। প্রথম পালসের ভ্যালু আমি দিলাম জিরো, মানে ইনিশিয়ালি ওটা জিরো করে দিলাম। তারপর এটা ভোল্টেজ অন হবে ওয়ান থেকে, তারপর হলো ডিলে, ডিলে আমি জিরো করে রাখলাম, সমস্যা নাই। রাইজিং ফলিং টাইপ পয়েন্ট 0.5 পি দিলাম।
আর হলো যে এরপরেরটা 0.5 পি দিই, তারপর টোটাল অন 0.5 এন, আর এটা হলো হচ্ছে 1 এন। এখানে 1 এন দিয়ে ন্যানো বোঝাচ্ছে আর পি দিয়ে হলো হচ্ছে প্যাকও বোঝাচ্ছে। এখন আমি জাস্ট ওকে দিব, দেখছেন চলে আসছে এটা। আমি এটা রাখলাম, এতটুকু দিয়ে দিলাম। এখন আমি চাইলে রান করতে, আমি সরি আমি ডিস্টার্ব, আমি কাশির জন্য ইয়ে করতে পারিনি। ও সরি, এখানে একটা মিউচুয়াল কানেক্টিং হয় নাই, এই জন্য এটা কানেক্টিং হতে হবে। কানেক্টিং রাইট, ও রাইট ক্লিক করলাম। এখন আমি জাস্ট এটা আসছে, এখন আমার পুরো কাজ শেষ, বাট এখানে একটু ভোল্টেজটা আমি চেঞ্জ করবো, এটাকে আমি 1 ভোল্টেজ করে দিব। এতটা আমার কাজ শেষ। এখন আমি জাস্ট রান করব। এখন রান করলে এখানে আসবে একটা পয়েন্ট, তো আমি এখানে 2N দিয়ে দিব। আমরা দিতে পারেন, সমস্যা নাই। 2N দিয়ে দিব। তারপর ও সরি, এখানে 0 ভোল্ট একটু প্রবলেম আসছে, আমি ঠিক করে দিচ্ছি। ঠিক করে দিচ্ছি এটা এখন। আমি এটা 1 দিচ্ছি, এটা 1 হবে না, এটা হবে যে ভিডিডি, ভিডিডি। ঠিক আছে, আর এটাকে আমি মানে যতটুকু পর্যন্ত যাবে ওটা দিব, এটা আমি 1 দিব বেশিরভাগ, 1 দিব। জাস্ট এতটুকু শেষ, এরপর একটু জাস্ট রান দিব, এখন চলে আসবে, চলে আসছে। এখন রান দেওয়ার পর যে স্লাইডটা আসছে, এখানে হলো আমাদের ওয়েব ফর্ম শো করবে। আর এখানে আমার মূলত সার্কিটটা আমরা জানি মানে সার্কিটটা কানেকশন আমরা কিন্তু দেখছি। জাস্ট আমরা এখানে কি করবো, ক্লিক করবো, রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর দুইটা প্লট করবো, এবং মানে একটা যোগ করছি। এটাতে আমি ইনপুট দিব, এটাতে আমি আউটপুট দিব। তাই এটাতে ইনপুট দিব, যদি এটা ক্লিক করলাম, এটাতে আসলে রাইট ক্লিক করে জাস্ট এখানে আসে এই ক্লিক করলাম। দেখেন একটা খেয়াল করেন, এখানে একটা পালস দিছি, মানে ইনপুট আমি একটা দিচ্ছি, এখানে 1, এখানে 0, মানে এখান থেকে এটা আসছে নিচে দিকে গেছে 0 থেকে, আবার উপর আসছে 1, আবার আসছে নিচে গেছে 0। এত আমার ইনপুটটা দিচ্ছি। এখন ইনপুটের বিপরীত আসবে, মানে এখানে 1 হলে এটাও দেখেন, এটা 1 হলে এটা 0। হ্যাঁ, এটা 1 হলে মানে কালারটা দেখাচ্ছেন, তার জন্য আমি ইয়ে করলাম। এটা 1 হলে এই প্রান্তে কিন্তু 0 আসার কথা, এটা 0, এখানে 1 আসার কথা। আমরা এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর আউটপুটে এই প্রান্ত থেকে এই প্রান্তে ক্লিক করবো। জাস্ট দেখেন এখানে 1 পর্যন্ত নিচে দিতে 1 পর্যন্ত আসছে। এখন যেখানে এখানে 1 যেখানে, সেখানে পুরোটা 0 আসছে, আর এখানে 0 যেখানে আসছে সেখানে 1 আসছে। এটাই আমাদের মূল কাজ। এটাই আমাদের মানে বোঝার জিনিসটা হলো যে আমরা নট গেটে দিলে, আমি আপনাকে লজিক গেটে দেখাই। এখানে দেখেন ইনপুটে, যে আমি ইনপুট যদি 0 দিই, মানে পালস যদি 0 রাখি, মানে 0 লেভেলে রাখি, তাহলে 1 পাচ্ছি। আমরা এখানে মিনিমাইজ করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এদিকে আমি যখন 0 দিচ্ছি, মানে এখানে সব প্রথম দ্বিতীয়টা দেখায়, এখানে 1 দিচ্ছি তাহলে 0 পাইছি, এখানে 1 দিচ্ছি ইনপুটে, আউটপুট কি পাইছি, 0 পাইছি। এখন আমি ইনপুটে দিচ্ছি আবার 0, আউটপুটে পাইছি কি 1, তাহলে এখানে 0 দিলে 1 পাচ্ছি। তাহলে আমি এই লজিক টেবিলের সাথে আমার এই গ্রাফটা মিলাতে পারছি। এটা হলো মূলত মানে কাজটা ছিল। আমি আপনাদেরকে এটাই বোঝার চেষ্টা করছি, মানে নট গেটটা কিভাবে পিমোস আর এনমোস যদি আমরা কখনো দেই, ওইটা কিভাবে সিমুলেশন করবো। আমরা সরাসরি যেটা হার্ড ওয়ার্ক করি, হার্ড ওয়ার্ক করার আগে সফটওয়্যার বেসড করি, যাতে আমাদের কি যদি কোনো ফল্ট থাকে ওটা কারেকশন করে ডাইরেক্ট হার্ড ওয়ার্ক, কারণ একবার হার্ড ওয়ার্ক নষ্ট হয়ে গেলে এটা আবার রিপেয়ার করা অনেক কষ্ট। তার জন্য সিম্পল কাজটা আমরা এখানে কাজ করি। তো এটা হলো তো নট গেটের মানে বেসিক কাজটা করছি আমরা। এলপি সফট আপনারা অনেকগুলো ক্যান্ডেলে অনেকগুলো সফটওয়্যার আছে, এগুলো ইউজ করতে পারেন, বাট আমি এটা ইউজ করে বলবো আপনাকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।